আমার মেয়ে দেখো, বাইরে কত বৃষ্টি হচ্ছে। আমি মনে হয় আজকে ট্যাক্সি নিয়ে বাইরে বেরোতে পারবো না। ট্যাক্সি না চালাতে পারলে আমরা খাবো কি? হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। বাইরের আকাশটা আর খুব বৃষ্টি হচ্ছে মা, বাইরে দেখো। বৃষ্টি কমার পর টুনির কাছে কাস্টমারের ফোন আসে। হ্যাঁ বলেন, আমি এখনই ট্যাক্সি নিয়ে বেরিয়ে যাচ্ছি। খুব বৃষ্টি হচ্ছিল তাই আমি টাইম মতন বেরোতে পারিনি, বুঝেছেন? একটু দাঁড়ান ওখানে, আমি এখনই ট্যাক্সি নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, আমি এখানে দাঁড়িয়ে আছি, বেশি দেরি করবেন না। আজ যদি দেরি হয় আমি আপনার রক্ত চুষে খাবো। মনে থাকে যেন এই কথাটা। আমার নাম হচ্ছে ঘন্টা মস্তান, লোকে আমায় ঘন্টি বলে ডাকে। এরপর টুনি তার সেই কাস্টমারকে নিয়ে গাড়িতে চলতে শুরু করে, কিন্তু তুমি জানতো না সে একজন শয়তান কাস্টমার ছিল। টুনিকে ভয় দেখিয়ে টুনিকে নিয়ে টুনির গাড়ি নিয়ে চলতে শুরু করে, আর গাড়ি আকাশের ওপর দিয়ে চলতে শুরু করে। ঘন্টি জাদু দিয়ে টুনির গাড়ি আকাশে উড়িয়ে নিয়ে নেয়, আর বলে টুনির গাড়ি নিয়ে নেব আর টুনিকে মেরে দেব। এই দেখে টুনি খুব ভয় পেয়ে যায়। তবে টুনি খুব চালাকও ছিল। সে বলে, আমার কলিজাটা আমার বাড়িতে রয়েছে, তার মধ্যেই রয়েছে আমার জীবন। তুমি আমায় বাড়ি নিয়ে চলো, আর আমার জীবনটাকে নিয়ে নাও, তাহলেই তুমি আমাকে খেতে পারবে। টুনির কথা শুনে ঘন্টু টুনিকে বাড়িতে নিয়ে আসে। এই যে আমার বাড়ি, দেখো। ওই দেখো আমার ছোট্ট একটা মেয়ে গাছের ডালে বসে রয়েছে। তুমি আমাকে নামিয়ে দাও, ঠিক আছে? আমি আমার জীবনটা আমার ঘরের থেকে নিয়ে আসছি তোমাকে দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, দাও। কোথায় আছে তোমার জীবন? আর তোমার মেয়ের জীবনটাও দাও, দুটোই খাবো। খুব খিদে পেয়েছে। আরে বোকা ঘন্টি, আমাদের জীবন আমাদের সাথেই ছিল। তোকে বোকা বানিয়ে এখানে নিয়ে এসেছি তোকে মারবো বলে। এখনই মারবো, আমি আমার মেয়ে দুজনে মিলে। দেখ মা, আমিও মারছি, তুমিও মারো। এরপর অনেকক্ষণ মারামারি করে টুনি আর টুনির ছোট মেয়ে দুজনেই মিলে ঘন্টুকে মেরে ফেলে, এবং ছোট টুনি তার মাকে বাঁচায়। তারপর ছোট টুনি ঘরে ঢুকে যায়, আর টুনির মা আবার ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়ে।